আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে যারা হচ্ছে আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন। আইএলটিএস এর স্পিকিং মডিউল নিয়ে অনেক বেশি ভয়ের মধ্যে আছেন। ভয়ে থাকারই কথা, কারণ আমাদের বাংলাদেশি পরীক্ষার্থীদের জন্য এশিয়ান এক্সামিনাররা থাকে। বিশেষ করে ইন্ডিয়ান এক্সামিনার যদি পড়ে, তাহলে ইন্ডিয়ান এক্সামিনার হচ্ছে আইএলটিএস ক্যান্ডিডেটের কাছে এখন একটা আতঙ্কের নাম। যারা হচ্ছে আপনি অনেক ভালো পরীক্ষা দিলেও আপনাকে হচ্ছে অনেক কম একটা স্কোর দিয়ে থাকে স্পিকিংয়ে, যেটার ভিকটিম আমিও ছিলাম। আমার স্পিকিংয়েও কম আসছিল। আমি কিভাবে আমার স্পিকিংয়ে 6 থেকে 7 নিয়ে গেছি, আমি স্পিকিং কিভাবে 7 পেলাম 6 থেকে, ওইটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত হচ্ছে গিয়ে আমার আইএলটিএস মেইন পরীক্ষা ছিল হচ্ছে জানুয়ারির 25 তারিখে। আমার স্পিকিংটা ছিল, আপনারা জানেন যে হয় মেইন পরীক্ষার 2 দিন আগে হয়, না হলে 2 দিন পরে হয়। তো আমার জানুয়ারির 25 তারিখে মেইন পরীক্ষা ছিল, কিন্তু আমার স্পিকিংটা ছিল হচ্ছে জানুয়ারির 21 তারিখে। তো আমার স্পিকিং যেদিন ছিল, আমার স্পিকিং এক্সামিনার ছিল একজন ইন্ডিয়ান মধ্যবয়সী ভদ্রমহিলা। তো আমি স্পিকিং এর দিন অনেক বেশি কনফিডেন্ট ছিলাম, আর আমি অনেক সুন্দর করে সবকিছু প্রশ্নের উত্তর দিছিলাম। আমাকে অনেক বেশি প্রশ্ন করছে, বাট আমি সবকিছু রিলিভেন্ট উত্তর এবং অনেক সুন্দর করে গুছায় উত্তর দিছিলাম। বাট যখন আমার রেজাল্টটা প্রকাশিত হয়, আনফর্চুনেটলি উনি আমাকে হচ্ছে স্পিকিং এ 6 দিয়ে দেয়, যেটা আমি কোনোভাবে মানতে পারতেছিলাম না যে আমি 6 পাবো স্পিকিং এ। আমার মিনিমাম এক্সপেকটেশন ছিল যে 6.5 to 7 আমার হবেই। আর আমি দেখলাম যে আমার যদি স্পিকিং এ হচ্ছে 7 আসে, তাহলে হচ্ছে আমি আমার ওভারঅল স্কোরটা 7 হয়ে যায়। তখন হচ্ছে আমি ভাবলাম, আমি পরিবারের সাথে কথা বললাম, আমি আমার স্যারদের সাথে কথা বললাম যে ইন্ডিয়ান মহিলা ছিল, আমি অনেক ভালো এক্সাম দিছি, বাট আমার হচ্ছে এই স্কোরটা দিয়ে দিছে। আর বিশেষ করে আমি নিজেও এটা মানতে পারতেছিলাম না যে এত ভালো একটা এক্সাম দেওয়ার পরে কিভাবে আমাকে 6 একটা স্কোর দিতে পারে। দেন হচ্ছে আমি সবার সাথে কথা বলে আমি ইউআর করি। এখন বলি হচ্ছে ইউআর জিনিসটা হচ্ছে কি। ইউআর হচ্ছে ইনকোয়ারি অফ রেজাল্ট, যেটাকে আমরা সহজ ভাষায় বলতে পারি যে হচ্ছে চ্যালেঞ্জ। আমরা যেভাবে আগে হচ্ছে এইচএসসি তে আমরা যেভাবে হচ্ছে চ্যালেঞ্জ করতে পারতাম কোনো একটা সাবজেক্টে যদি আমাদের কম আসতো, ইউআরটাও সেম একই ক্রাইটেরিয়ার। আমরা যদি ইউআর করি, আমাদের হচ্ছে আমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারতাম হয়তো বা 200-250 টাকার ভিতরে, বাট ইউআর করতে আমাদের টাকা লাগে হচ্ছে 12,000 টাকা। এবং আমি যেহেতু কনফিডেন্ট ছিলাম, আমি 12,000 টাকা দিয়ে আমি ইউআর করি। আপনারা যদি ইউআর করেন, ইউআর করলে হচ্ছে আপনারা 4টা মডিউলই করতে পারবেন, কিন্তু লিসেনিং এবং রিডিং এ পয়েন্ট ইনক্রিজ হওয়ার চান্স খুবই কম, কারণ ওইটা খুব ভালোভাবে দেখে, আর ওইটা মানে ইনক্রিজ হওয়ার মানে চান্সেস নাই বললেই চলে। আপনারা জানেন যারা আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন। তো আমি হচ্ছে কি, আমি ইউআরটা করি আমার রাইটিং এ এবং স্পিকিং এ। আমি বেশি কনফিডেন্স ছিলাম হচ্ছে স্পিকিং এ, তো এর জন্য আমি ইউআরটা করি। ইউআর করি হচ্ছে আমি, আমার রেজাল্ট প্রকাশিত হয় ফেব্রুয়ারি 7 তারিখে, এবং আমি ইউআর করি হচ্ছে ফেব্রুয়ারির 11 তারিখে, এবং আমার ইউআর এর রেজাল্ট, পরবর্তী রেজাল্ট প্রকাশিত হয় হচ্ছে ফেব্রুয়ারির 25 তারিখে। এবং আমি দেখতে পাই যে আমার ইউআর করার পরে আমার রেজাল্টটা স্পিকিং এ 6 থেকে 7 হয়ে গেছে, এবং আমার ওভারঅল স্কোরটা এসে ওভারঅল 7 হয়ে গেছে। তো আমি আসলে কনফিডেন্স থাকার কারণে আমি এই কাজটা করতে পারছি। আর এখন হচ্ছে যারা আপনারা পরীক্ষা দিবেন আইএলটিএস এ, ভাবতেছেন স্পিকিং এ ভয় পাচ্ছেন, আমি নিজেও অনেক ভয়ে ছিলাম। যে আমি শুনতাম যে বড় ভাইরা যারা আইএলটিএস এক্সাম দিচ্ছে, তারা হচ্ছে স্পিকিং অনেক ভালো দেওয়ার পরেও এশিয়ান এক্সামিনাররা, বিশেষ করে ইন্ডিয়ান এক্সামিনাররা ওনাদেরকে অনেক কম মার্ক দিছে। এটার জন্য আমি নিজেও একটা ভয়ের মধ্যে ছিলাম। বাট আমি অনেক ভালো একটা এক্সাম দিছি, আমি কনফিডেন্স এক্সাম দিছি, আমি কনফিডেন্স থাকার কারণে ইউআর করতে পারছি। তো আপনাদের জন্য এটাই সাজেশন থাকবে, আপনারা হচ্ছে স্পিকিং এর দিন ঘাবড়াবেন না। কোন দেশের এক্সামিনার পড়লো, বাংলাদেশি, ইন্ডিয়ান নাকি পাকিস্তানি, শ্রীলঙ্কার, ইট ডাজন্ট ম্যাটার। আপনারা শুধু ফোকাস রাখবেন যে সকল প্রশ্ন করতেছে আপনারা ওই সব প্রশ্নের উত্তর দিবেন। ইন্ডিয়ান হলে যদি আপনাকে কম স্কোর দেয়, আপনার কাছে সুযোগ আছে আপনি ওইটাকে ইনক্রিজ করে নেওয়ার। যদি আপনি আসলে কনফিডেন্স থাকেন, আপনার হচ্ছে 12,000 টাকা লাগবে। আর এই প্রসেস সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান, তাহলে কমেন্ট করতে পারেন। তো আপনি যদি কনফিডেন্স থাকেন, ইনশাল্লাহ আপনারা যারা স্পিকিং নিয়ে ভয় পাচ্ছেন, যদি ভালো একটা এক্সাম দেন, কনফিডেন্স থাকতে পারেন, স্পিকিং এর দিন যদি একটু আত্মবিশ্বাসী থাকতে পারেন, এক্সাম হলে এক্সামিনার সামনে যদি ভালো পরীক্ষা দিয়ে আসতে পারেন, তারপরেও যদি আপনাকে কম স্কোর দেয়, তাহলে হচ্ছে আপনারা ইউআর করবেন। আর বিশেষ করে যদি আপনি আসলেই ভালো এক্সাম দিয়ে থাকেন আর এক্সামিনার থাকে ইন্ডিয়ান, তাহলে আমি বলবো যে আপনি চোখ বন্ধ করে ইউআর করবেন। যদি আপনাকে মার্ক কম দেয়, তাহলে ইনশাল্লাহ আপনার রেজাল্ট ইনক্রিজ হবে। So if you guys need any kind of information related IELTS, feel free to comment below or direct inbox me. I will try to help you my level best.